সূরা হুদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাজিল হওয়ার কিছুদিন পরে দেখছেন ওনার দাড়ি মোবারকের দুইটা চুল সাদা হয়ে গেছে নবীজির। তো আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কাদ শাইয়াবতা, হে আল্লাহর রাসূল আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন। এর নবীজি তখন বললেন, শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমারে বুড়া বানায় ফেলছে। তো আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছে, ওমা হিয়া, তো সেটা কি? সূরা হুদের মধ্যে কি এমন ঘটনা ঘটছে যে আপনারে বুড়া বানায় ফেলছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ যে আমাকে এক বিন্দু ছাড় দেয় নাই। বলে না আপনি আমার নিজের মানুষ, আচ্ছা সবার লেগে কি আর একরকম নেই? না, আল্লাহ বলছেন না, সবার জন্য একরকম না, বরং আপনার জন্য বেশি রকম। সবাই যদিও ছাড় দেয়, আপনি এক সুতা ছাড় দিতে পারতেন না। তো আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা যে আমাকে এক জাররা ছাড় দেয় নাই, এই ভয়টা আমার কাঁপ ছুটায় এলেছে, আমার কলিজা মানে কাঁপ ছুটায় ফেলছে। আমার এই টেনশনে যে আমার থেকে জানি আল্লাহর বিধানে এক জাররা ছুটে যায় কিনা, এই ভয় পেরেশানি আমারে বুড়া বানায় ফেলছে। বিষয়টা তাইলে বুঝতে হবে আব্বা। প্রতিটা সুযোগে আমি এই কথাটা বলার চেষ্টা করি, যে উদ্দেশ্যেই আসছেন, কিন্তু এটা একটা বড় বিষয় আমাদের বর্তমান সময়ে। এটা একটা গুরুত্বপূর্ণ যে ভালো মানুষও অনেকে, ভালো মানুষও কিন্তু অন্যের এই পরিমাণ ফিকির করে নিজের ব্যাপারে আত্মভোলা। মানুষের কল্যাণ করছে মাশাআল্লাহ, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। জোহরের নামাজও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। হ্যাঁ বেটা, 10 গ্রামের মানুষ একত্র হইছে, 10 ঘন্টা লাগাইয়া দলিল খতিয়ান বিএস সিএস আরএস লারা দিয়া আজকে 30 বছর কেউ সমাধা করতে পারে না। আমি বেটা হইলে দেখাইছি, বাহির করে দিছি, এই এক বিগত রাস্তা বাহির করে দিছেন মাশাআল্লাহ। মানে উনি উনার কেরামতি কয়, উনি এক বিগত জায়গা বাইর করে দিছে 12 ঘন্টা লাগাইয়া। কিন্তু জিজ্ঞাসা করবেন, আঙ্কেল জোহরের নামাজ পড়ছেন নি জামাতে? আসর, মাগরিব, এশা, ফজরের নামাজ খবরও নাই। তাইলে 4 ওয়াক্ত নামাজ জবাই করিয়া এই এক বিগত জায়গা বাইর করছেন। হ্যাঁ, বিরাট কিছু করে ফেলছেন, বিরাট কিছু হয়ে গেল। এটা আপনার বিবেক কি বলে? আপনার ইনসাফ কি বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা, এক সেজদা এক রাকাত না, এক সেজদা এক রাকাতের জন্য 2টা সেজদা দিতে হয়। অথচ একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে তার চাইতে কোটি কোটি গুণে খায়ের উত্তম। সেই কোটি কোটি গুণ বেশি উত্তম। এই বেশিটাও কতটুকু এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দুনিয়া আসমান ও জমিনের চাইতে বেশি। এই বেশিটা কি ডবল না 3 ডবল না 10 ডবল, এটাও আল্লাহ ছাড়া আর কেউ জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, ফরজ না, শুধু 2 রাকাত সুন্নত নামাজের দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম। এবার আপনি বলেন, এক বিগত জায়গা আর একটা সেজদা, আপনি হিসাব করেন, বুঝেন না কথাটা? 3 লাখ টাকার গরু কোরবানির দিন আড্ডি কোবাইতে গিয়া 3 ওয়াক্ত নামাজ পড়েন নাই, তো 3 লাখ টাকার গরু আর জোহরের নামাজ আপনি মিলান। 3 লাখ টাকার গরু আর আসরের নামাজ আপনি মিলান, আপনার বিবেক কি বলে? এই জন্য আব্বা, এটা প্রথম কথা, প্রত্যেকেই মানুষের কল্যাণ করবেন, কোনো সমস্যা নাই। মানবতার কল্যাণ করা নিঃসন্দেহে ভালো কাজ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষের কল্যাণ করে সে উত্তম মানুষ। ইরহামু মান ফিল আরদ
ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিনের মানুষের উপরে, জমিনবাসীর উপরে তুমি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। তো মানুষের কল্যাণ, মানবতার কল্যাণ, একটা পিঁপড়ারও কল্যাণ, একটা ছোট্ট চতুষ্পদ পশুরও কল্যাণ, মঙ্গল কামনা, ঠিক আছে, ভালো কিছু, কিন্তু আত্মভোলা হয়ে নয়, আপন ভোলা হয়ে না। আমার ঈমান, আমার ইসলাম, আমার আমল, আমার আখিরাত, আমার বন্দিগি, এটা ভুলে না। এটা ভুলে গেলে মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার সূরা হাশরের, এখানে সব উলামায়ে কেরাম আছে, আপনি প্রয়োজনে পরে জিজ্ঞাসা করে নিন। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে আত্মভোলা হওয়া, নিজেকে ভুলে যাওয়া, এটা ফাসিক, নাফরমানের, পাপীর, প্রকাশ্য পাপীর চিহ্ন। একেবারে সরাসরি কোরআনের আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। একটা ডাইরেক্ট বাংলা আয়াত। বাংলা আয়াত মানে হলো ডাইরেক্ট ক্লিয়ার কথা আর কি, আমি এটারে কই আর কি, বাংলা আয়াত মানে যে আয়াতে বুঝাইতে গিয়া ব্যাখ্যা করতে হয় না, অতিরিক্ত কোনো ফেসালি ফুসালি নাই, সাফ সাফ কথা। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা আমি আল্লাহকে ভুলে যায়, ওই নাফরমান একটা পর্যায়ে আমি তাকে শাস্তি দেই। শাস্তিটা কি? আমি তাকে আত্মভোলা করে দেই, আত্মভোলা করে দেই। আমি আল্লাহই তাকে আত্মভোলা করে দেই, আপন ভোলা, আপন ভোলা করে দেই। উলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ বলে, নিঃসন্দেহে এই আপন ভোলা মানুষ ফাসিক, প্রকাশ্য পাপী। আব্বা, তাইলে এটা জরুরি বিষয়, জরুরি বিষয়। এ ভাত নাইলে 10 মিনিট পরে খাইয়েন, এটা খুব মারাত্মক কিছু না, কিন্তু এটা জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। নিজের হেফাজত করবেন, নিজের সংশোধনের ফিকির করবেন, শতভাগ মিলাইয়া নিবেন দাগ। ইমানের 77 শাখা আছে, ছোট ছোট বই আছে, বাংলা বই আছে ছোট ছোট, ইমানের 77 শাখার উপরে আপনি একটা একটা করে এরকম, এই যে এখানে দেখেন টিক চিহ্ন দিছে, কার জানি নাম এগুলা মনে না গো, যারা যাবে উমরা যাত্রী, তো এখানে কে কে আসছে মনে হয় এগুলা টিক চিহ্ন দিছে। আপনি এভাবে 77 শাখা ছোট বই নেন, নিয়ে আপনার হায়াতের সাথে মিলাইয়া দাগ দেন। 77টার মধ্যে আছে কয়টা, নাই কয়টা, সোজা হিসাব, বুঝেন নাই? আপনি তো এটা সহজ বাংলা, আপনি বাংলা পড়েন, ইমানের 77 শাখা পড়ে আপনার আছে কয়টা, নাই কয়টা, আপনি নিজে দাগ দেন। দাগ দিয়া যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই এটা অর্জনের চেষ্টা করেন, সেটা অর্জনের ফিকির করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর কথা, আলহামদুলিল্লাহ যারা উমরায় যাবেন, আল্লাহর ঘর জিয়ারতে যাবেন, নিঃসন্দেহে মনে রাখবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার ওই পবিত্র ঘর আল্লাহ তাআলা তার নিজস্ব তত্ত্বাবধানে আল্লাহ তাআলাই এই ঘরকে নির্ধারণ করেছেন। এই ঘরের তামাম বরকত, এই ঘরের তামাম কল্যাণ, এই ঘরের তামাম ফজিলত আল্লাহ তাআলা নিজ হাতে দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালামকেই বলছেন, ইব্রাহিম আমার বান্দাদেরকে, সমস্ত মানুষদেরকে তুমি হজ্জের ঘোষণা দাও, হজ্জের জন্য আজান দাও, হজ্জের এলান করো। আজান মূলত আজান বলাই হয় আল ইলানু বিসসাউত, আল ইলামু বিসসাউত, আওয়াজ করে কিছু জানানো। আজান মানেই হলো কি, শব্দ করে, মানে আওয়াজ করে কি করা, জানানো কাউকে। তো আল্লাহ তাআলা বলেন আজানের, আরে হজ্জের আজান দাও, ঘোষণা দাও, ঘোষণা দাও। তো তাফসীরের মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাইফা উনাদি সাউতি, আল্লাহ আমি মাত্র একজন মানুষ, আমি এখানে দাঁড়াইয়া সমস্ত মানুষকে বলছেন আপনি ডাকতাম, সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমি আমার আওয়াজটা, শুধু আমার এই আওয়াজ আমি কেমনে পৌঁছাবো?
আমি কিভাবে পৌঁছাবো? আল্লাহ তাআলা বললেন, নাদি ওয়া আলাইয়াল বালাগ। সুবহানাল্লাহ। ইব্রাহিম, আওয়াজ করো তুমি, ডাক দাও তুমি, পৌঁছাবো আমি। ওয়া আলাইয়াল বালাগ, পৌঁছানো আমার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর হুকুমে সাফা পাহাড়, যেখানে সাফা মারওয়ায় সাই করে, এই সাফা পাহাড়ের পাশে আবু কুবাইস, অর্থাৎ এখন বাদশার বাড়ির ওয়ালের এক অংশ এনে লাগানো আছে, এই জায়গায় দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিছেন সারা পৃথিবীর মানুষকে, ইয়া মাশারান নাস, হে পৃথিবীবাসী, ইন্না রাব্বাকুম বানা বাইতান, তোমাদের রব আল্লাহ তার ঘর বানিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা আওজাবা আলাইকুমুল হাজ্জা, আর তিনি তোমাদের উপরে হজ আবশ্যক করেছেন, ফরজ করেছেন। অতএব তোমরা তোমাদের রব, ফাআজিবু রাব্বাকুম, তোমাদের রবের ডাকে তোমরা সাড়া দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন মানুষ আল্লাহর সৃষ্টি যেখানে ছিল রূহের জগতে, ফি আসলাবির রিজাল, বাবার বীর্যে, ফি আরহামিল মারআ, মায়ের জরায়ুতে, কিংবা জমিনে, এই চারখানে মানুষ ছিল। কেউ ছিল রূহে, কেউ ছিল বাবার পিঠে, কেউ ছিল মায়ের গর্ভে, কেউ ছিল কি সশরীরে জমিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকলের কাছে আল্লাহ তাআলা আওয়াজ পৌঁছাইছেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর তাকদীরে যাদের জন্য তিনি আল্লাহর ঘরের জিয়ারত নির্ধারণ করছেন, তাকদীরে ফয়সালা করে রাখছেন, তারা প্রত্যেকেই ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার জবাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই কথা বলে জবাব দিছেন। সেই থেকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু ডাক দিয়ে দিছেন, আপনার কাজ শেষ, বাকি কিয়ামত পর্যন্ত ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই ঘরের কাছে কাছের মানুষ পায়ে হেঁটে আসবে, আর পৃথিবীর সর্বশেষ গলি, পৃথিবীর শেষ প্রান্ত, মানুষের শেষ অস্তিত্ব যেখানে আছে, আমি সেখান থেকেও আমার ইমানদার বান্দা যত দীর্ঘ পথে হোক, যত লম্বা সফরেই হোক, যত কষ্টের যানবাহনই হোক, আমি আল্লাহ পৃথিবীর শেষ প্রান্তের গলি গলি থেকে, প্রতিটা কোনা কোনা থেকে আমার বান্দাকে এই ঘরের কাছে আমি আনব। ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এটার অর্থ হইল আল্লাহ বলেন, এত দূর থেকেও আসবে ইব্রাহিম, আমি ওয়াদা দিলাম যে আস্তে আস্তে আমার ঘরে আমার বান্দা, মানুষটা না শুধু, যেই বাহনে করে আসবে ওই বাহন পর্যন্ত দুর্বল হয়ে যাবে, তবুও আসবে। ওই ঘোড়া দুর্বল হয়ে যাবে, ওই উট দুর্বল হয়ে যাবে, ওই গাধা দুর্বল হয়ে যাবে, ওই খচ্চর দুর্বল হয়ে যাবে, তবুও আসবে, তবুও আসবে। আমি কলিজায় এমন ভালোবাসা দেব আমার বান্দার। এই জন্য পৃথিবীতে এত দূর থেকেও ফ্লাইট হয়, হজ্জের উমরার ফ্লাইট আছে, যেখানের ফ্লাইট বিমানে, এখনকার যুগের হিসাবে বুঝাইতেছি, এমন সিস্টেম নাই এক ফ্লাইটে আপনার জিদ্দা পর্যন্ত আসা, সিস্টেম নাই, বরং বাহন দুর্বল হয়ে যায়, বিমান মানে ফুয়েল শেষ হয়ে যায়, তাকে মাঝখানে কোথাও না কোথাও ট্রানজিট নিয়ে তেল নিতে হয়। অর্থাৎ ট্রানজিট না করলে হবে না, এমন কি আছে, ফ্লাইটও আছে, সিস্টেমে নাই, এত দূরের এত লম্বা ফ্লাইট হবে না। তাইলে অর্থ হইল আল্লাহ তাআলার ওয়াদা, আমার বান্দা আসবে। এখন প্রশ্ন হইল, আল্লাহ তাআলার কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ নামাজ আমি নিজ জায়গায় থাকলেই হয়ে যায়, রোজা আমি আমার নিজ মহল্লায় থাইকে আদায় করিলেই হয়ে যায়, যাকাত আমি আমার নিজ মহল্লায় আদায় করিলেই হয়ে যায়, জিকির আমি আমার নিজ জায়গায় করিলেই হয়ে যায়, কোরআন তেলাওয়াত আমি আমার নিজ জায়গায় রেখে করলেই হয়ে যায়, সমস্ত বন্দিগি আমি আমার স্ব জায়গায় থাইকা করিলেই হয়ে যায়, আপনি গ্রহণ করে নিচ্ছেন। শুধু এই একটা আমলের জন্য, হজ, আমার কীর্তনে কষ্টটা দিতেছেন, বুঝেন নাই কথাটা? এইটার জন্য আমার এনে আনতেছেন কেন? আপনি যে আমার সব কিছু জায়গা রেখেই গ্রহণ করিলেন, নামাজ, রোজা,
যাকাত, জিকির, তেলাওয়াত, আনুষঙ্গিক আরো ছোট বড় সব ইবাদত। হজের জন্য আমার এখানে আনলেন কেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। এই কথা এটা খুব সুন্দর কোরআনের আয়াত, সূরা হজ একটা সূরাই কোরআনের আছে, এই সূরার আয়াত। আল্লাহ তাআলা বলছে বন্ধু ওরা জানতে চাইবে আমি এখানেই কেন তাদেরকে আনলাম, আমার ঘরেই কেন আনলাম, এই কষ্টটা তাদের ঘরে কেন দিলাম। আল্লাহ তাআলা বলেন বন্ধু কিছু আবেগ আছে, কিছু ভালোবাসা আছে যেটা শুধু শব্দ দিয়ে বোঝানো যায় না, বোঝানো যায় না বন্ধু। এ শুধু শব্দ দিয়ে বললে হবে না, কিছু মহব্বত, কিছু আবেগ হৃদয়ে ছুঁয়ে যায়, শব্দ দিয়ে বোঝানো যায় না। বাংলা ভাষার প্রবাদ আছে, ভাব যেখানে প্রবল ভাষা সেখানে অচল। মানুষ ভাষা থাইমা যায়, আটকায়া যায়, কথা আটকায়া যায়। মানে মহব্বতে, আবেগে, উচ্ছ্বাসে অনেক সময় মানুষ তার কথাই আর বলতে পারে না, কি বলতে চাইছে বলতে পারতেছে না। তো আল্লাহ তাআলা বলেন আমি বললাম লিয়াশহাদু মানাফিআ লাহুম, আমি আল্লাহ আমার বান্দাদেরকে আপনি বন্ধু বলেন যে কাবায় আসলে, চারিদিকে আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করিলে, হাজরে আসওয়াদ দেখলে, সাফা মারওয়ায় সাই করিলে, এই হজ এবং এই উমরায় আমার ঘরে আসলে উপকারিতাটা কি এটা আমি আল্লাহ মুখে বলবো না, লিয়াশহাদু ও যেন এখানে আয়সা নিজ চোখে দেখে নেয়। ওরে আমি দেখাবো, ওরে আমি কি করব বলেন না, দেখাবো। ওরে আমি বলবো না, ওই আসবো, ও আসলেই বুঝবে। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় কথাটা বলে যে আল্লাহ যেন বলতেছে বান্দা তুমি যদি বলো আল্লাহ আপনার ঘরে আসলে কেমন, আল্লাহ বলে এসেই দেখো। যদি বলেন সাফা মারওয়ায় দৌড়তে কেমন, আল্লাহ বলবেন এসেই দেখো। যদি বলেন হাজরে আসওয়াদ দেখতে কেমন, আল্লাহ বলবেন এসেই দেখো। যদি বলেন তাওয়াফ করতে কেমন, আল্লাহ বলেন এসেই দেখো। তুমি আসলে সচক্ষে আমি আল্লাহ আমার ভালোবাসার নমুনা দেখাবো। এই জন্য আব্বা হজ্জের মজাটা কি, উমরার মজাটা কি, আল্লাহর ঘর দেখা কেরুম লাগছে, কেরুম লাগছে আমি কইতারি না। আমনে যান, কেউ বুঝাইতে পারবে না। এটা কালো ওই গিলাফ, বাহ্যিক ভাবে কিচ্ছু নাই। এটা একটা ওয়ালের ঘর, উপরে একটা কালো চাদর, এর দূরে তো আর চাদুরে কালো চাদর, এটা সাউনের কি আছে? কালো চাদুর কি আর আমরা দেশে অভাব পড়ছি নি চাদুরের? বোঝেন নাই কথাটা? মানে এমনে এমনে নজরে তাকাইলে তো চিন্তা করলে কিছুই না, কিন্তু আপনি ওইখানে গেলেই বুঝবেন কাবা দেখতে কেমন। আপনি ওখানে দাঁড়াইলেই বুঝবেন কালো ওই গিলাফ দেখতে কেমন। কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हो या रब या ख्वाब देखता हो। আউলিয়া কেরামের কথা এটা। ওনারা বলতেন আয় মাওলা আপনার ঘরের সামনে দাঁড়াইলাম, আপনার ঘরের চারদিকে ঘুরলাম, বুঝতেছি না মাওলা এ আমার স্বপ্ন নাকি জেগে থাকা। মানে জেগে আছি না স্বপ্ন দেখছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি বুঝতেছি না মাওলা। এই ভালোবাসা, এই আবেগ, এই অনুভূতি কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো? এই জন্য ভাইয়া আল্লাহর ঘরের ভালোবাসা, কাবার ভালোবাসা, রওজার ভালোবাসা, কালো গিলাফার সবুজ গম্বুজের ভালোবাসা যার কলিজায় নাই তার হৃদয়ে কোনো ভালোবাসাই নাই। যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমি তো বলি ওই চোখ জীবনে দেখেই নাই কিছু। আরে বেটা তুমি কিছু দেখোই নাই, তুমি দেখার কোনো মজাই পাও নাই। কক্সবাজার 1 লক্ষ বার দেখলে, তুমি পৃথিবীর সমস্ত পার্ক, বিনোদন কেন্দ্র কোটিবার দেখলো, কাবার ওই কালো গিলাফ একবার দেখার সাথে কোনোদিনও তুলনা হবে না আব্বা, হবে না। এটা হবে না, এটা হবে না। এই জন্য যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, যে চোখ মদিনার রওজা দেখে নাই, সে চোখ যেন কিছুই দেখে নাই। ওই চোখ যেন দেখার কোনো মজাই পাই নাই। গত 2 বছর আগে উমরার সফরে এক ভাই, বাংলাদেশি এক মানুষ আমারে তাওয়াফের মধ্যে জড়াইয়া ধইরা কাঁদতেছিল আর বলতেছিল যে হুজুর আমি এই আপনার এই এক কথার কারণে, উনি বলছেন যে আমি আপনার এই কথাইটা যে যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, মদিনার রওজা দেখে নাই, সে চোখ যেন কিছুই দেখে নাই, এই কথাইটা আমার কলিজায় লাগছে, এই জন্য আমি আসছি আল্লাহর ঘরে। এই জন্য আব্বা আমি বললাম আপনাদের কাছে, এবার আমার প্রত্যেকের দিলে আপনাদের কাছে অনুরোধ, যুবক ভাই তোমরাও
বয়স্ক বাবা চাচা প্রত্যেকে নিয়ত করেন যে আমি আল্লাহর ঘর দেখবো ইনশাআল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার আথারের সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 100 টাকা, 1000 টাকা, 500টা টাকা আলাদা করেন, 1000 টাকা নিয়ত কইরা আলাদা করেন। কয়দিনে 1000 টাকায় টাকা হইব আমরা কয়দিনের দরকার নাই। যিনি নিবেন উনি যদি ভালোবাসে উনি ঠিক টাইম মতোই নিবেন। এই জন্য আপনি দিল থেকে মহব্বত করে আলাদা করে প্রস্তুতি নেন, দেখবেন আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আমরা বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, আছেন হযরত মাওলানা আবু তাহের মিসবাহ আদিব সাহেব হুজুর, অনেক বড় বুজুর্গ। ওনার একটা কিতাব আছে বাইতুল্লাহর মুসাফির, ওনার হজ্জের সফরনামা। আজ থেকে 35 বছর আগে উনি হজ করেছিলেন, যে হজ, ওই হজ্জের সফরনামা। তো ওইখানে আছে উনি হজ্জে যাওয়ার দিন, যেদিন ওনার ফ্লাইট হবে, ওই ফ্লাইটের দিন সবাই ওনারে অনেক কিছু হাদিয়া দিছে। তো হাদিয়া দেওয়ার সময় একটা ছোট বাচ্চা ছেলে ওই বাড়িতে, ওই বাচ্চাটা 2টা চকলেট এই বাচ্চাটার হাত থেকে ওই হুজুরের হাতে দিয়ে বলছে, তুমি তো আল্লাহর ঘরে যাবা, আল্লাহকে দিও, আল্লাহকে দিও, আল্লাহ মিয়া কো দে না। তখন করাচি থেকে ফ্লাইট হইতো, করাচি থেকে পানির পথে যাইতো। তো বলছে এই 2টা চকলেট দিয়ে আমাকে বলছে আল্লাহকে দিও। তো তিনি বলেন, আমি হজে গিয়ে এই পকেটে 2টা চকলেট রাখছি আর মনে মনে ভাবতেছিলাম এই 2 চকলেট আমি বাচ্চার আমানত কাকে দেব, কোথায় দেব? অত কইছে আল্লাহকে দিতাম। তো তিনি বলেন, আমি পরে ভাবলাম, হাদিস মনে পড়লো আমার, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, বান্দা আমার কোনো ক্ষুধার্ত অভাবী দরিদ্র বান্দাকে যদি তুমি দিতা তো সে যেন আমি আল্লাহকেই দিতা। এটা হাদিসে আছে। আমার এই কথাটা মনে পড়ছে, পরে আমি ওইখানে হারামের একজন অভাবী গরিবকে ওই 2টা চকলেট তার হাতে তুলে দিছি, ওর আমানত পৌঁছাইছি, বাচ্চাটার আমানত। তাহলে ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করেন আল্লাহর ঘর দেখবেন, আল্লাহর ঘরে যাবেন, বলেন ইনশাআল্লাহ। শেষ কথা, আর 2টা মিনিট, সেটা হলো আপনাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই আমার, একটা কথার চূড়ান্ত বাস্তবতা হলো এটা, যে কোনো মুসলমানের উপরে হজ করা এটা হলো ফরজ, আর উমরা করা এটা হলো সুন্নাত। উমরা করা কি বলেন না কি, আর হজ কি? তো কয়টা সুন্নত একত্র করলে একটা ফরজ হয়? আপনি আরো বাংলায় বলেন, বুঝানোর জন্য বলতেছি। কয়টা ছাগল একত্র করলে একটা গরু হয়? 30টা, 70টা? না, ছাগল তো ছাগলে, গরু তো গরু। কথা বুঝছেন কিনা? তাইলে উমরা তো উমরাই সুন্নাত, তাইলে হজ ফরজ। এই বর্তমান সময়ে এটা একটা গুরুত্বপূর্ণ কথা হলো, সাবধান, আপনি উমরার সফর আর হজ্জের সফর অথবা দুধের স্বাদ ঘোলে মিঠাইয়া আপনি উমরা করে হজ্জের তৃপ্তি নিবেন না, হজের তৃপ্তি নিবেন। সামর্থ্যবান ব্যক্তির উপরে, যার কাছে আল্লাহর ঘরে হজ্জের মৌসুমে আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহর ঘর থেকে আসা, ওইখানেকার খরচ, সংসারের ওই কয়দিনের পরিবারের খরচ, এতটুকু টাকা যার কাছে অতিরিক্ত আছে, ওই ব্যক্তির উপরেই হজ ফরজ। এমনকি একজন ব্যক্তির এতটুকু জমি আছে, ফসলের জমি, যেই জমির কিছু অংশ বিক্রি করলে হজের যাওয়া আসার টাকা এবং ওই কয়দিনের, ধরেন 1.5 মাসের সফর, হজ করতে 1.5 মাসের গড়ে 40-42 দিন, 43 দিন এরকম, তো 1.5 মাস, এই 1.5 মাসের সংসারের বউ বাচ্চার নিত্য প্রয়োজনীয় টাকা খরচ আর আসা যাওয়ার খরচ, তো ধরেন 6.5 লাখ টাকা। কথার কথায় স্বাভাবিক মধ্যম মানের প্যাকেজ, মধ্যম মানের প্যাকেজে এখন 6.5 লাখ টাকা দিয়ে হজ করা যায়। তাহলে 1.5 মাসে 6.5 লাখ টাকা, আর পরিবারের মনে করেন আরো 1.5 লাখ টাকা। কথার কথায় তাইলে হইল 8 লাখ টাকা। এই আপনার জমির এক কোণা 3 শতক 4 শতক বিক্রি করে, ভিটার অতিরিক্ত, বসত বাড়ির অতিরিক্ত যেটুকুই জমি আছে কারো, ওর যদি কিছু অংশ বিক্রি করিলে এই 8-9 লাখ টাকা মানে টাকা হবে। আর অতিরিক্ত জমি আরো আছে, উপার্জনের আরো ব্যবস্থাপনা আছে। খোদার কসম, এই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ।
এখন বলেন তো আব্বা, ইনসাফ করে এখানে যারা বসে আছেন আপনাদের কি পরিমাণ মুসলমান, কমপক্ষে মধ্যবয়সী যারা উপার্জন করেন, কিছু জমি জমা আছে, আপনাদের কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ আপনারা বলেন? কথা বুঝছেন কিনা বলেন? তাহলে এদিকে তাকান, আমার দিকে তাকান, তাইলে আপনি বলেন এটা বুঝছেন কিনা। তাইলে হজ বিলাসিতা নয়, হজ আপনার শুধু ইচ্ছা নয়, হজ শরীয়তের একটি বিধান, যার উপরে হজ ফরজ হয়। আপনার মন চাইলেও ফরজ, আপনার মন না চাইলেও ফরজ, আপনার প্রস্তুতি থাকলেও ফরজ, আপনার প্রস্তুতি না থাকলেও ফরজ। যার উপরে হজ ফরজ, আপনার ফোলা বিদেশ পাঠানো বাকি থাকলেও ফরজ, বিদেশ গিয়ে সারলেও ফরজ। আপনার মেয়ে বিয়ে দেওয়া বাকি থাকলেও ফরজ, আপনার মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেল ফরজ। আপনার বিল্ডিং এর কাম কি হলো ভাই? জি, আপনার বিল্ডিং এর কাজ শেষ হইলেও ফরজ, বিল্ডিং এর কাজ শেষ না হইলেও ফরজ। এই অসভ্যতা ইবলিস শয়তান আমাদের কাছে সূক্ষ্মভাবে, আমাদের অধিকাংশ মুসলমান ফাঁকিবাজ তারে বুঝাইয়া দিছে। ফোলা বিয়ে করাই নাই, মেয়ে বিয়ে দেই নাই, ফুত বিদেশ পাঠাই নাই, এখনো কত দাড়ি চুল কালো, অন বয়স হয় নাই, এত অল্প বয়সে হজ করে যাব কেন? মানে উদ্দেশ্য হইল এত অল্প বয়সে ভালো হয়ে গেলে বাকি জীবনটা সিটারি করবো কেমনে? হ্যাঁ, জি জি জি, এটাই হলো মেন কথা। এত কম বয়সে যদি ভালো হয়ে যায় তাহলে বাকি বয়সে চুরি করবো কেমনে, সুদ খামু কেমনে, কিস্তি নিমু কেমনে, চা দোয়ানে বেড়ি দেখমু কেমনে, টেলিভিশনে নাচ গান কেমনে দেখবো? মানুষে এটা এটা কইব কিও হজ করে আইও আবার বেড়ি চাও। বোঝেন না কথা? প্রতি কথায় কথায় ধাক্কা দিবে মানুষ। প্রত্যেক পাপের মুহূর্তে মানুষে মনে করাবে যে হজ করে আইসো, অহনো মিশা কথা কও, বদভ্যাস ছুটছে না অন। এই কারণে ইবলিস তারে বুঝাই দিছে উনারে যে এত কম একবারে বুড়া হইয়া অচল 90-95 বছর বয়সে শরীর চলে না, আর চারজনে দরাদরি করে এইবার যাও আল্লাহর ঘরে, যাও গিয়া শুধু আল্লাহর ঘর দেখবা, হোটেলে বইয়া চা আর বিস্কুট খাইবা, এই শেষ। কথা বুঝছেন কিনা? এই জন্য সবচেয়ে বেশি বুড়া মানুষ, অচল মানুষ হজে যায় আমাদের বাংলাদেশে। এত দুর্বল মানুষ পৃথিবীর অন্য দেশের হাজি নাই। আপনি গিয়ে দেখেন, আমরা তো দেখি এখন একটু কমছে আলহামদুলিল্লাহ। এখন নওজোয়ানরা, মধ্যবয়সীরা এই মুহূর্তে আজকে 5-10 বছর দেখতেছি আলহামদুলিল্লাহ বাড়ছে হজ করা। এজন্য আব্বা এইটা আমার শেষ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রাখবেন, বিশুদ্ধ হাদিস, সব আলেমকে জিজ্ঞেস করেন, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায়, খোদার কসম নবীজি বলছেন হয়তো এটা ইহুদি হয়ে মরলো, নয়তো খ্রিস্টান হয়ে মরলো, বেঈমান মরলো, ইমানদার মুসলমান হিসাবে তার মৃত্যু হয় নাই। এ কথাও বলে নাই নবীজি যে লোকটা হয় মুসলমান, নয় ইহুদি, নয় খ্রিস্টান, এটাও বলে নাই। বলছে এটা হয় ইহুদি নয় খ্রিস্টান। বিষয়টা কত কঠিন, বিষয়টা কত সিরিয়াস আপনি বলেন। আপনি এত বড় কঠিন কথা আপনি এখানে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আর কোন আমল তরকের ব্যাপারে ছেড়ে দিলে এই কথা আছে কোন? মিজান ভাই বলেন যে এটা ইহুদি মরুক, খ্রিস্টান মরুক, এমন নবীজি এটা বলছে। আমি জানি না এই বেঈমান কি হিসাবে মরছে, ফিসা দিয়ে ফিট তার কপালে জান থেকে বেটা তে কি মরা মরছে, তার মরা তারে জিগা, আমি নবী জানি না এটা। যা ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য হজ বুড়া বয়সের ইবাদত না, হজ সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ ইবাদত। সামর্থ্যবান ব্যক্তি, অবিবাহিত হোক, সামর্থ্য হয়ে গেছে, তার উপরে হজ ফরজ। অবিবাহিত হইল, হজের জন্য বিয়ে শর্ত না, হজের জন্য বিল্ডিং শর্ত না, হজের জন্য চাকরি শর্ত না, হজের জন্য নির্দিষ্ট সম্পদ থাকা কি শরীয়তের বিধি। এই জন্য উমরা করে সাবধান। আল্লাহ তো দেখাইছে, আল্লাহর ঘর দেখাইছে। আল্লাহর ঘর দেখা নিঃসন্দেহে, এই তো বললাম, শ্রেষ্ঠতম নিয়ামত। কিন্তু হজ মানে শুধু আল্লাহর ঘর দেখা না, হজ মানে কমপক্ষে 5 দিন নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট ইবাদত করা, এটার নাম হজ। নির্দিষ্ট জায়গাগুলোতে কি করা? ইবাদত করা, এটার নাম হইল হজ। অতএব হজ মানে শুধু কাবা শরীফ দেখছি, হ্যাঁ, আপনি আইসা আল্লাহ দেখাইছে ফুতের উসিলায়, আল্লাহ তাআলা দুগা পয়সা দিছে ফুতেরে বিদেশ, হ্যাঁ, ফুতের উসিলা আল্লাহ আল্লাহর ঘরখান দেখাইছে, আর কোনো মনে দুঃখ নাই না? দুঃখ আছে আমনেরে টাঙ্গাইয়া ফিটবো, মনে রাখেন। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আপনারে টাঙ্গাইয়া ফিটবো কবরে,
আপনি গপ মাইরেন না, বরঞ্চ আপনার জমি আছে, আপনার ফসল আর জমি আছে, আপনি 1 কোনা 3 শতক জমি বেচলে আপনি 4 বার হজ করতে পারলেন হইলে। বুঝেন নাই আপনি কথাটা? আপনি গপ মারেন, এই জন্য সাবধান। আমি শক্তই বললাম কথাটা। অর্থ হইল কোনোভাবেই উমরা করেন, কোনো মানা নাই, 1 বার না 10 বার করেন, 10 বার করেন, বারবার করেন, কিন্তু হজ করা যার উপরে ফরজ, শরীয়তের মাসআলা বুঝে উনি হজ করবেন, হজ্জের জন্য প্রস্তুতি নেবেন। বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত আমি রাসূল ওয়াদা দিলাম, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজের পরে উমরা, উমরার পরে হজ পরপর করতে থাকো। আমি রাসূল ওয়াদা দিলাম হজ এবং উমরা, ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুবা কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদ ওয়াদ-দাহাব ওয়াল ফিদ্দা। সুবহানাল্লাহ। নবীজি বলেন হজ এবং উমরা তোমাদের গুনাহ এবং দারিদ্রতা, অভাব এভাবে দূর করবে যেভাবে আগুনে পোড়াইয়া লোহার ঝংকার, স্বর্ণের ঝংকার, রৌপ্যের ঝংকার, খাদ এটা যেমনে সাফ করে, পরিষ্কার করে, হজ এবং উমরা তোমাদের জিন্দেগির গুনাহ এবং অভাব এভাবে দূর করে দিবে। আর কি বলতো আপনারে? আর কেমনে কইতো নবী? আর কি বলতো? বাংলানি কইতো আপনারে? বলেন না কেন? আর কি বলতো নবী? আল্লাহ নবী বলছে মা আমারা হাজ্জুন কাত্তু। আল্লাহ নবী ওয়াদা দিছে, উম্মত আমি রাসূল জিম্মাদারি নিলাম, ওয়াদা নিলাম, আল্লাহর ঘরে হজ করে আমার কোন উম্মত অভাবী হবে না, হবে না, হবে না। এজন্য এই পৃথিবীতে একজন নমুনা নাই যে এই লোকটা টাকা পয়সা আসিল কিন্তু হজ কইরা আজকে ফকির, এমন কথা কসম খোদার এমন কোন পাগলও নাই, এমন কেউ নাই। কিন্তু মাইয়া বিয়া দিয়া অভাবে পড়ছে, ফুলা বিদেশ পাঠাইয়া অভাবে পড়ছে, বিল্ডিং করতে গিয়া অভাবে পড়ে গেছে, জমি কিনতে গিয়া ঝামেলায় পড়ছে, ব্যবসায় ঝামেলা খাইছে, মার খাইছে, কিন্তু হজ করে মার খাইছে, এমন পৃথিবীর নজির হবে না। কেন? নবীজি বলছে, আমার নবী বলছে আল্লাহর ঘরে আইসা কেউ অভাবী হয় না। তাইলে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।